কোনো মন্ত্র জপ করতে থাকি অজপা, কোনো কাউন্টিং দরকার নেই। সুতরাং আমরা বাবার মাথায় স্নান করাচ্ছি, তুমি এরকম বলতে পারো যে আমি রোজ 7.5 মিনিট স্নান করি? না, হয়? হবে না, কারুর হয় না। অবস্থা, পরিপ্রেক্ষিত, শরীরের অবস্থা সবকিছু হিসাব কষে আমরা করি, তাই তো? সুতরাং তুমি 1 ঘটি বা 1 গ্লাস জল নিয়েছো, কতবার নমঃ শিবায় মন্ত্র জপ করবে ওর মধ্যেই ওই ঘটির জলটাকে কি করে রাখছো? কারণ স্নানটা তো তুমি শিবকে করাচ্ছ না, স্নানটা তুমি তোমাকে করাচ্ছ। তাহলে সেখানে যদি টাইমিং না থাকে, এখানে কেন মন্ত্র যখন আমি 11 বার জপ করছি মোরলেস একটা টাইম, তাহলে কেন আমি টাইমে বাজছি এই স্নানটাকে? তাহলে নমঃ শিবায় মন্ত্রটা বলতেই থাকি, কারণ নমঃ শিবায়, আমি অভ্যন্তরস্থ, আমার মধ্যে দেবাদিদেব যে বসে বিরাজ করে এনার্জি দিয়ে আমার কনসাসনেসকে রেখেছেন, আমি তাকে স্নান করাচ্ছি এবং তৃপ্ত হচ্ছি। তিনি তৃপ্ত হচ্ছেন না, আমি তৃপ্ত হচ্ছি। সব কিছুই আমাতে, নট আমার, আমাকে নয়, আমাতে। আচ্ছা, আমরা বলি আমার, আমি বলেছি, আমি করেছি, আমার চাই। হু অ্যাম আই? আমি যদি জিজ্ঞাসা করি বৃষ্টি তুমি কে, বৃষ্টি বলবে বৃষ্টি এই সারনেম। আরে ওটা তো নাম, তুমি কে? উত্তর নেই, কোনো উত্তর নেই। তার কারণ আমি তো আমি নই, আমি তো সেই পরাৎপর শিব এবং শিবা, মা ভগবতী এবং স্বয়ং শিব। সুতরাং যারা আদি অন্ত নেই, সে আবার আমি হয় কি করে? সেই জন্য আমিও আমি না, তুমিও আমি না। আর যারা বলে আমি এইটা বলছি আপনারা করুন এই হবে, আমি এটা বলছি আপনারা বলুন এই হবে, যারা করছে তাদেরও কিছু হয় না। কখনো ঝড়ে বক মরে, কখনো ফকিরের কেরামতি পারে। তারপরে যখন ঝড়ে বক মরে না, ফকির দেখা যায় পালিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ধর্মের আলটিমেট সার, যেটার পেছনে আমরা দৌড়ে